পাপ পুণ্যের বিচার করো ভগবান, শুধু পাপ আর পাপ পাবে আমার জীবনে, গুণ লেশও না পাওবি, গুণের লেশ মাত্র পাবে না। জব তহু করবি বিচার, তুমি যখন বিচার করবে, বলে আমি যদি তোমার বিচার করি তাহলে শুধু দোষ পাবো আর গুণ পাবো না, তাহলে তোমার সাহস কি হলো, সাহস কি করে হলো আমার কাছে আসার? সাহস সাহস তো তোমার ভক্তগণ জুগিয়েছেন। তোমার ভক্তগণ পুরীধামে তোমাকে ডাকে কি নামে জানো? জগন্নাথ। ওই জগন্নাথ শব্দটা শুনে তোমার সাহস হয়েছে। তুমি যদি জগতের নাথ হও, শুধুমাত্র ভালো মানুষের নাথ এটা তো নয়। জগতে কি শুধু ভালো মানুষ থাকে? জগৎটা ভালো মানুষের মন্দ মানুষে মেশামেশি থাকে। তাহলে জগতের নাথ যদি তুমি হও, তাহলে তো তুমি মন্দ লোকেরও নাথ। সেই কথায় সাহস পেয়েছি আমি। তুহু জগন্নাথ জগতে কহায়সি, ছাড়ানো আমি তো জগৎ ছাড়ানো, তুমি হলে এই জগতের নাথ, আমি তো জগৎ ছাড়ানো। মাধব তুমি হলে জগতের নাথ, আমি সেই ভরসায় তোমায় ডাকি, তুমি হলে পশু পাখি গিয়ে জন্মিয়ে অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহুতুয়া পরসঙ্গে, ভনৈ বিদ্যাপতি অতিশয় কাতর, ভনৈ বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তিলয়া দেহ দিন বন্ধু। জগন্নাথ, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, ভেবেছিলাম জগন্নাথের কাছে এসে কিছু চাইবো, কিন্তু কিছুই চাইতে পারলাম না প্রভু। আমি তোমার কাছে কিছু চাইতে পারলাম না, কারণ তোমার হাত নেই, তোমার পা নেই। ওমা, জগন্নাথের হাত নেই, পা নেই, তাই ভক্ত ভাবছে আমি চাইবো কি করে? হাত নেই, পা নেই কেন? আস্তে দাদা, আস্তে আস্তে, তত্ত্বের দিকে বলা হচ্ছে হাত নেই, পা নেই কেন? ভগবান তার হাত দুটো আমাকেই দিয়ে দিয়েছেন, তার পা দুটো আমাকেই দিয়ে দিয়েছেন। তাই বলছে, ওরে জীব, এই দেখ আমার হাত আমি তোকে দিয়ে দিলাম, তুই যেন বেকার হয়ে বসে থাকবি না। সরকার চাকরি দিতে না পারলেও তুই এমন কিছু একটা করে দেখিয়ে দিবি যে তোর কাছে যেন 100 জন এসে চাকরি করে। হাত যখন পেয়েছিস, কর্ম বিমুখ হবি না, এটাই ভগবানের শিক্ষা। জগন্নাথের দুটি হাত নেই মানে কি? আমাদেরকে তিনি হাত দুটো দিয়েছেন, যে কর্ম করে যাও, ঠিক কোনো না কোনো দিন সুফল পাবে। ফল তো আমি দেব,
কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতা, ভগবান গীতায় বলছেন তুমি কর্মটা করো, হাত তো দিয়ে দিয়েছি তোমাকে, কর্ম তুমি করো, ফল তো আমি ঠিক দেব। তাই বলছে যে কর্মণ্যেবাধিকারস্তে, ভগবান হাত নেই জগন্নাথের, কেন? আমাকে তিনি হাত দুটো দিয়েছেন। পা নেই কেন? আমাকে পা দুটো দিয়েছেন। এই পা দিলাম, পৃথিবীর যেখানে যেতে হয় সেইখানে যা, ঠিক কর্ম খুঁজে পাবি। তোর পাড়ায় যদি কর্ম না থাকে শহরে যা, শহরে যদি না থাকে অন্য রাজ্যে যা, অন্য রাজ্যে যদি না থাকে দেশের বাইরে গিয়ে দেখ, সেখানেও কিছু কাজ পাবি। তাহলে পা যখন পেয়েছিস, কর্মের উদ্দেশ্যে যেখানে ছুটে যেতে হয় যা। তাহলে আমাকে যিনি হাত দিয়েছেন, আমাকে যিনি পা দিয়েছেন, সব দিয়ে নিঃস্ব হয়ে মন্দিরে বসে আছেন, তার কাছে আমি নতুন করে কি চাইব? কিন্তু কষ্ট করে হেঁটে হেঁটে যখন দর্শন করতে এসেছি, খালি হাতেও ফিরে যাব না। তোমার চরণে আমি ভিক্ষারে আঁচল পেতে দিলাম জগন্নাথ। আমায় যদি তুমি কিছু দেবে মনে করো, তাহলে যেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হরি বল, হরি বল। ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সন্তান দিও। তোমার চরণে এই মিনতি, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তোমার চরণে এই মিনতি, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হে জগন্নাথ, কর্ম করলে অর্থ উপার্জন হয় বটে, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান হবে কিনা কোনো নিশ্চয়তা নয়। কি বাবা, কর্ম করলে অর্থ উপার্জন হবে, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান পাবো কিনা সেটা তো ভগবানের কৃপার উপর নির্ভর করছে। তাই কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে যেন প্রাণ ভরে ভজন করতে পারে। ভজনে আমার দ্বারা হলো না, প্রাণ ভরে ভজন করতে পারে। ভজন হলো, প্রাণ ভরে ভজন করতে ভজন আমার ভাগ্যে হলো না। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। দুঃখী যখন বাড়িতে ফিরে এসেছে, দুরিকাকে বলছে, দুরিকা আমি জগন্নাথের মুখের দিকে তাকিয়ে কিছু চাইতে পারলাম না। দুরিকা, আমি চাইলাম যেন আমার একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দুরিকা বলেছে, ঠিক চেয়েছো স্বামী, তুমি ঠিক চেয়েছো। আমরা গরিব মানুষ, কিন্তু ভগবানের কৃপা ছাড়া তো ভক্ত সন্তান হয় না। তুমি ঠিক চেয়েছো, কর্ম করলেই অর্থ উপার্জন হবে, কিন্তু ভক্ত সন্তান পেতে গেলে ভগবানের কৃপা চাই। তুমি ঠিক চেয়েছো। দেখতে দেখতে সেই ঘর আলো করে জন্মগ্রহণ করলো ছোট্ট একটি ছেলে। ধারেন্দাতে জন্মিল দুঃখী মন্ড, ওই ধারেন্দাতে জন্মিল দুঃখী মন্ড, ধারেন্দাতে জন্মিল দুঃখী মন্ড, ধারেন্দাতে জন্মিল দুঃখী মন্ড, ধারেন্দাতে জন্মিল দুঃখী মন্ড। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মন্ডল। ওই মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মন্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মন্ডল। ওই মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মন্ডল। পুত্রহেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রহেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, ওই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। বলধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ওই বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। দুটি বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। ও কৃষ্ণদা, আরে মশাই, আপনাকে দেখলেই আমার হিংসে হয়। কেন বলুন তো? কপাল আপনারও আছে, হ্যাঁ, আর
আর কপাল আমারও আছে, আছে তো। কিন্তু আপনার কপালটা হলো পাতা চাপা, হ্যাঁ, আর আমার কপালটা হলো পাথর চাপা। পাথর চাপা। ঠিক বুঝতে পারলাম না, খুলে বুঝিয়ে দেন। বলবো? হ্যাঁ, শুনুন, বলুন। পাতা যদি পড়ে থাকে, হ্যাঁ, একটু হাওয়া দিলেই পাতা সরে যাবে আর কপাল খুলে যাবে। হ্যাঁ, কিন্তু পাথর চাপা কপাল যদি হয় বাবা, হ্যাঁ। ও ঝড় আসলেও পাথরও সরে না আর কপালও খোলে না। আপনার এতগুলো ছেলে পিলে আছে বাড়িতে, আছে তো। আবার জগন্নাথের কাছে গিয়ে একটা ছেলে পেয়েছেন, হ্যাঁ। তাহলে আপনার এটা পাতা চাপা কপাল হলো না? হ্যাঁ, আবার পুজো করুন। হ্যাঁ, করবো। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না হলি ধরে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি, ওই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। ঘর আলো করে জন্মগ্রহণ করলো ছোট্ট একটি ছেলে, কিন্তু কান্না তার কিছুতেই থামছে না। কান্না কিছুতেই থামছে না। যে কোনো শিশু জন্মগ্রহণ করার সময় কাঁদে বাবা। মাতৃগর্ভের যন্ত্রণা থেকে এই জগতে আসার সময় প্রচন্ড কষ্ট হয়, সেই জন্য তারা কাঁদে। এই যে জন্মকালে শিশু কাঁদতে কাঁদতে মাতৃগর্ভ থেকে বাইরে আসে, এই নিয়ে একটা সুন্দর তত্ত্ব কথা বলেছেন কবির। কবির বলেছেন, কবিরা जब हम पैदा हुए যখন আমরা জন্ম নিলাম, जग हंसे हम रोए, জগৎ সেদিন হেসেছিল, আমরা সেদিন কেঁদেছিলাম। দেখ দেখ কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা জন্মেছে, কি সুন্দর ফুটফুটে বাচ্চা, আর যে বাচ্চা সে কিন্তু কাঁদছে, ওয়া ওয়া। তাহলে পাড়ার লোক হাসছে, শিশুটি কিন্তু কাঁদছে। ওই জন্য কবির বলছেন, ऐसी करनी कर चलो, এমন কিছু একটা কাজ জীবনে করে দেখাও, हम हंसे, তুমি হাসতে হাসতে বিদায় নেবে, जग रोए, জগৎ যেন তোমার জন্য কাঁদে। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসি পড়েছিল ভারতের স্বাধীনতা কামনা করে, আজকে সারা ভারতবাসী তার জন্য কাঁদছে, সে কিন্তু হাসতে হাসতে ফাঁসি পড়েছে। তাই বলছে, তুমি যখন জন্মেছো তুমি কেঁদেছো, লোক হেসেছে, এমন কিছু কাজ জীবনে একটা করতেই হবে যে তুমি হাসতে হাসতে যাবে, লোকে তোমার জন্য কাঁদবে। তত্ত্বপূর্ণ ভজন বাবা। এই ভজনটায় কবির বলছেন যে মানুষের জন্ম হলে লোকে তাকে উপহার দেয়। আমাদেরও জন্মের সময় ভগবান আমাদেরকে উপহার দিয়েছেন। কি উপহার দিয়েছেন? চাদরিয়া, একটা চাদর উপহার দিয়েছেন। সেই চাদরটার নাম হলো নরদেহ। চাদরিয়া জিনে রে জিনে, জিনে 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 कमल का चरखा बनाया, 5 तत्व की पूरी चदरिया, अष्ट कमल का चरखा बनाया, 5 तत्व की पूरी। একদম গোড়া থেকে ব্যাখ্যা হচ্ছে। চাদর তৈরি করতে গেলে সুতো চাই, আর সুতোটা কোথা থেকে আসছে? চরকা থেকে।
চরকা থেকে সুতো বেরিয়ে এসে চাদর তৈরি হচ্ছে, তেমনি পিতৃদেহ, বাবার শরীরটা একটা চরকা, সেখানে 8টা পদ্ম ফুল আছে। এই শরীরকে চিন্তা করলে 8টা পদ্ম ফুল ভাবতে হয় ভিতরে। মাথায় একটা সহস্রদল পদ্ম, 2টি ভুরুর মাঝখানে একটি পদ্ম, কণ্ঠে একটি পদ্ম, হৃদয়ে একটি পদ্ম, নাভিতে একটি পদ্ম, নাভি নিম্নে একটি পদ্ম, আর মেঢ্র মূলে মেঢ্র অগ্রে মোট 8টি পদ্ম ফুল আছে পিতৃ শরীরে। এই 8টি পদ্ম ফুল থেকে আমার এই দেহের সুতোটা ওখান থেকে এসেছে। 8টা কামাল গাছার খা বানায়া। আর 5টি তত্ত্ব এসেছে মায়ের দেহ থেকে। 5 তত্ত্ব, ক্ষিতি অফ এজ মরুদ্ভম। 5 তত্ত্ব কি পুনি চরैया अष्टकमल का चरखा बनाया, 5 तत्व की মাতৃগর্ভে আমাদের এই দেহ চাদরটা তৈরি হয়। সময় লাগে কত? কবির দাস বলছেন 9-10 মাস পুনন কো লাগে। 10 मास पुनन को लागे। 9-10 মাস পুনন কো লাগে। কিন্তু যারা মূর্খ তারা এই মূল্যবান চাদরটাকে ময়লা করে ফেলে। মূর্খ मैली की नीचद